সংশ্লেষাঙ্ক, সহসম্বন্ধাঙ্ক বা সহসম্বন্ধ সহগ, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। সংশ্লেষাঙ্ক, সহসম্বন্ধ সহগ বা সহসম্বন্ধাঙ্ক, সংশ্লেষাঙ্ক, সহসম্বন্ধ সহগ বা সহসম্পর্ক সহগ, সহসম্বন্ধাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এটাকে আর দ্বারা নির্দেশ করা হয়। এটাকে আর দ্বারা নির্দেশ করা হয়। আর এর মান -1 থেকে +1 এর মধ্যে থেকে আসতেছে আলোচনায়। দেখো, দুটি চলকের মধ্যকার সম্পর্কের প্রকৃতি ও মাত্রার গাণিতিক পরিমাপকে একটু আগে আমি বলেছিলাম। দুটো চলকের মধ্যে সম্পর্কের মাত্রা কতটুকু সেটা যে গাণিতিক পদ্ধতির সাহায্যে পরিমাপ করা হয়, এই গাণিতিক পরিমাপটাই হচ্ছে সংশ্লেষাঙ্ক। অর্থাৎ দুটি চলকের মধ্যকার সম্পর্কের প্রকৃতি ও মাত্রার, দুটো চলকের মধ্যে যে সম্পর্ক আছে এই সম্পর্কটার প্রকৃতি ও মাত্রার গাণিতিক পরিমাপকে বলা হয় সংশ্লেষাঙ্ক। এর সাহায্যে আমরা কোন একটা চলকের মানের পরিবর্তনের ফলে অপর চলকের মান কি পরিমাণে বা কি মাত্রায় পরিবর্তিত হবে তা পরিমাপ করতে পারবো। এটাকে সংক্ষেপে আর দ্বারা নির্দেশ করা হয়। 1890 খ্রিস্টাব্দে কার্ল পিয়ারসন সংশ্লেষাঙ্ক পরিমাপের একটা সূত্র প্রদান করেন। তো দেখেন, এখানে কার্ল পিয়ারসন দুইটা চলকের মধ্যে অবশ্যই সম্পর্ক, ধরি এক্স একটা চলক, ওয়াই একটা চলক, দুইটা চলকের এন সংখ্যক জোড়া মান x1 y1 x2 y2 ডট 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 xn yn, তাহলে আমরা কাজ করতে পারবো। ধরি দুটি সম্পর্কিত চলক, ধরি এক্স ও ওয়াই দুটি সম্পর্কিত চলক, সম্পর্কিত চলকের এন সংখ্যক জোড়া মান যথাক্রমে x1 y1 x2 y2 ডট 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 xn yn। এখন এক্ষেত্রে এক্স এর মানগুলো আমরা নেব। এক্স এর মানের গড় কি? সবগুলো এক্স এর মান যোগ করে এক্স দ্বারা কি মোট এক্স এর মান দ্বারা ভাগ এন দ্বারা ভাগ করলে গড় হবে। ওয়াই এর মানের গড় মানে কি? ওয়াই এর সবগুলো মানের যোগ করে মোট তত্ত্ব সংখ্যা বা এন দ্বারা ভাগ করলে ওয়াই এর গড় হবে। তাহলে কার্ল পিয়ারসনের সূত্রটা হলো সংশ্লেষাঙ্ক পরিমাপের, কার্ল পিয়ারসনের সংশ্লেষাঙ্ক, কার্ল পিয়ারসনের সংশ্লেষাঙ্ক আর ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার বাই স্কোয়ার রুট সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার। আপনারা বুঝেছেন, কথা বলেন। সূত্রের ধরন এটা বোঝার কিছু নেই, মুখস্থ। এখানে এক্স মাইনাস এক্স বার ইকুয়াল আমরা বলতে পারি, দেখেন এটা হলো প্রোডাক্ট মোমেন্ট সূত্র, কার্ল পিয়ারসনের প্রোডাক্ট মোমেন্ট সূত্র। এক্স মাইনাস এক্স বারের জায়গায় আমরা লিখতে পারি ছোট এক্স, ওয়াই মাইনাস ওয়াই বারের জায়গায় লিখতে পারি ছোট ওয়াই, বাই স্কোয়ার রুট সামেশন এক্স স্কোয়ার সামেশন ওয়াই স্কোয়ার, যেখানে ছোট এক্স ইজ ইকুয়াল এক্স মাইনাস এক্স বার, ছোট ওয়াই ইজ ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই বার। অর্থাৎ এটাই হচ্ছে কার্ল পিয়ারসনের প্রোডাক্ট মোমেন্ট সূত্র। এটাকে বলা হয় কার্ল পিয়ারসনের প্রোডাক্ট মোমেন্ট সংশ্লেষাঙ্ক। আপনারা বুঝেছেন? আর ইজ ইকুয়াল, কথা বলেন। জি স্যার। কার্ল পিয়ারসনের কি প্রোডাক্ট মোমেন্ট কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, কার্ল পিয়ারসনের প্রোডাক্ট মোমেন্ট সংশ্লেষাঙ্ক। তো সংশ্লেষাঙ্কের ব্যাখ্যা, সংশ্লেষাঙ্কের মান এখানে বিভিন্ন মান সাপেক্ষে বিভিন্ন মান কি রকম হবে সেটাই বলছে। তো এর থেকেও আমি আরো সুন্দর করে তোমাদেরকে দেখাইতে পারবো, আশা করি উচ্চমাত্রার আমার ভাষাটা আরো ভালো লাগবে তোমাদের। এখানে দেখো, সংশ্লেষাঙ্কের মানের কি, সংশ্লেষাঙ্কের ব্যাখ্যা, এটা আমি আরো ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে, মুছে দিচ্ছি। সংশ্লেষাঙ্ক আর এর
বিভিন্ন মান সাপেক্ষে সম্পর্কের ব্যাখ্যা বা সম্পর্কের মাত্রা। দেখো আর এর মান আর ইকুয়াল +1 হলে, মানে শুধু 1 মানেই +1, চলক দ্বয়ের মধ্যে পূর্ণ ধনাত্মক বা পূর্ণ সহগামী, সহগামী মানে ধনাত্মক, সংশ্লেষ বা সম্পর্ক বিদ্যমান। আর এর মান আর ইকুয়াল +0.95 থেকে 0.99 হলে চলক দ্বয়ের মধ্যে প্রায় পূর্ণ ধনাত্মক, মানে একের কাছাকাছি, প্রায় পূর্ণ ধনাত্মক বা প্রায় পূর্ণ সহগামী সংশ্লেষ বা সম্পর্ক বিদ্যমান। আর ইকুয়াল +0.50 থেকে 0.94 হলে চলক দ্বয়ের মধ্যে আংশিক ধনাত্মক সংশ্লেষ বা সম্পর্ক বিদ্যমান। আর ইকুয়াল +0. মনে করো 0.1 থেকে 0.49 হলে চলক দ্বয়ের মধ্যে সীমিত, এরা কি বলছে দেখি, ধনাত্মক সংশ্লেষ বা সম্পর্ক বিদ্যমান। সীমিত বা নিম্নমাত্রার, সীমিত বা নিম্নমাত্রার যেটাকে বলা হয় আর কি, এটা হলো নিম্নমাত্রার, আংশিক বা মধ্যম মাত্রার, এটা কি, হ্যাঁ মধ্যম মাত্রার, আংশিক বা মধ্যম মাত্রার। আর এরা কি বলছে, পূর্ণ ধনাত্মক মানে কি উচ্চ মাত্রার, এটাকে বইয়ে বলছে, তোমাদের বইয়ে উচ্চ মাত্রার, কাহিনী একই। দেখো আর ইকুয়াল, এটাই খেয়াল করো এখন, -1 হলে, প্রথমটা কি ছিল, আর ইকুয়াল +1 হলে, যে আর ইকুয়াল 0 হলে চলক দ্বয়ের মধ্যে কোন সম্পর্ক নেই। এরপরে আসো আর ইকুয়াল -1 হলে চলক দ্বয়ের মধ্যে কি পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ বিদ্যমান, পূর্ণ ঋণাত্মক বা উচ্চমাত্রা ঋণাত্মক, পূর্ণ ঋণাত্মক বা কি, হ্যাঁ পূর্ণ ঋণাত্মক আর কি, উচ্চমাত্রাটা এখানে বলা, এটা হলো খুব উচ্চমাত্রাটা বললাম না, পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ বিদ্যমান, সংশ্লেষ বা পূর্ণ ঋণাত্মক বা পূর্ণ অসহগামী, পূর্ণ অসহগামী সংশ্লেষ বা সম্পর্ক বিদ্যমান। আর ইকুয়াল -0.95 থেকে 0.99 হলে, মাইনাস কিন্তু, অর্থাৎ -0.97 হতে পারে, -0.99 হতে পারে, -0.978 হতে পারে, চলক দ্বয়ের মধ্যে প্রায় পূর্ণ ঋণাত্মক বা প্রায় পূর্ণ অসহগামী সংশ্লেষ বা সম্পর্ক বিদ্যমান। আর ইকুয়াল -0.50 থেকে 0.94 হলে চলক দ্বয়ের মধ্যে
আংশিক ঋণাত্মক বা আংশিক অসহগামী সংশ্লেষ বিদ্যমান আর ইকুয়াল -0.01 থেকে 0.49 হলে কি এটা 0.01 0 অর্থাৎ সরাসরি 0 বলতে পারো, 0 থেকে এত, এটাও বলতে পারো 0 থেকে এত। আর এটা সরাসরি যদি 0 হয়, সরাসরি যদি 0 হয় তখন হলে সম্পর্ক নাই। চলকদের মধ্যে সীমিত ঋণাত্মক বা সীমিত অসহগামী সংশ্লেষ বিদ্যমান। আশা করি বুঝেছেন আপনি।